আসলে আমার মানে বক্তব্য বলতে এই যে ডিজিটাল ক্লাসরুম হলো রাসবিহারী স্মৃতিকক্ষ এবং ডিজিটাল ক্লাসরুম, আমাকে বলা হয়েছে স্যার সম্পর্কে বর্তমান ছাত্রছাত্রীদের বা এখানে অনেকেই আছেন হয়তো যারা ঠিক ঠিক জানেন না। বর্তমান ছাত্রছাত্রীরা স্যারের অবয়ব সম্পর্কেও জানেন না, ছবিতে দেখেছেন প্রতিকৃতিতে, আর স্যার সম্পর্কে তাদের কিছুই জানা নেই। তো সেই কারণে স্যারের ব্যাপারে, স্যার সম্পর্কে যারা বিশেষভাবে ওয়াকিবহাল, স্যার সম্পর্কে যারা বিশেষভাবে জানেন, তাদেরই লেখার সূত্র ধরে কয়েকটি কথা আমি সকলের উদ্দেশ্যে, মানে যারা রাসবিহারী বাবু সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি এই বক্তব্য শোনাতে চাই। আজ আমাদের গর্বের ও অহংকারের প্রাণপ্রিয় বড়ডোঙ্গল রমানাথ ইনস্টিটিউশনের এক গৌরবময় ও স্মরণীয় দিন। ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনটা সত্যি পরম আনন্দের, কারণ তাদের বহুদিনের স্বপ্নের ডিজিটাল ক্লাসরুম আজ তার শুভ উদ্বোধন। যার নামাঙ্কিত এই রাসবিহারী বটব্যাল স্মৃতিকক্ষ ডিজিটাল ক্লাসরুম, তাকে বর্তমান শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো তার সম্পর্কে কিছু জানেন না। আসলে তিনি আর কেউ নন, তিনি ছিলেন আমাদের এই প্রাণপ্রিয় বড়ডোঙ্গল রমানাথ ইনস্টিটিউশনের একজন ছাত্র দরদী শিক্ষক, প্রয়াত রাসবিহারী বটব্যাল। সাগরের ঢেউয়ের মতো রাসবিহারী বাবুর জীবনও ছিল নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ। মাত্র 4 বছর বয়সে তিনি মাতৃহারা হন। পিতা গোপালবাবু এই শিশু চারাগাছটিকে বহু ঝড় ঝাপটা থেকে রক্ষা করেন পরম স্নেহে, যত্নে ও আদরে। রাসবিহারী বাবু ছিলেন সুদর্শন, সৌম্যকান্তি, নায়কোচিত চেহারার অধিকারী। তিনি তখন নবম শ্রেণীর ছাত্র। বড়ডোঙ্গল মিতালি নাট্য সংঘ থেকে তার কাছে প্রস্তাব আসে উত্তরা নাটকে অভিমন্যুর ভূমিকায় তাকে অভিনয় করতে হবে। নাটক পাগল ছেলেটা এক কথায় সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। নাট্যজীবনের প্রথম অগ্নি পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হন। তার অভিনয় দক্ষতা সকলকে মন্ত্রমুগ্ধ করে তোলে। সেই পথ চলা শুরু, তারপর ইতিহাস। পরবর্তীকালে তিনি বড়ডোঙ্গল মিতালি নাট্য সংঘ ও হাট কমিটির দক্ষ প্রশাসক হিসাবে আজও শ্রদ্ধার সঙ্গে তাকে সকলে স্মরণ করে রাখে। নাটক ছিল তাঁর ধ্যান জ্ঞান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নাট্য সাধনায় মগ্ন ছিলেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তার মধ্যে ছিল গভীর জ্ঞান, অসীম ধৈর্য, সহানুভূতি এবং ইতিবাচক মানসিকতা। তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন ছাত্রছাত্রীদের পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং অনুপ্রেরণার উৎস। তার কাছে শিক্ষা হলো উজ্জ্বল আলো, আর তিনি ছিলেন অন্ধকার নিরসনের এক জ্যোতির্ময় আলোকবর্তিকা। শিক্ষকতার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বহু কালজয়ী নাটক তিনি মঞ্চস্থ করেছিলেন, যা আজকের সময়ে প্রায় নেই বললেই চলে। আজ পুণ্যাত্মা বেচারামবাবুর আশীর্বাদ ধন্য এই বিদ্যালয়ের পুণ্য লগ্নে আমরা আবার নতুন করে সেই প্রেরণার উৎস, চলার পথের অভ্রান্ত দিশারি, শিক্ষা জীবন ও নাট্য জগতের জীবন্ত বিগ্রহ রাসবিহারী বটব্যাল মহাশয়কে স্মরণ করি। প্রভাতে প্রত্যুষে দিনমানের আলোয় ছায়ায় এই বিদ্যালয়ে কেটেছিল যাঁর শিক্ষক জীবনের বর্ণময় চিরসুন্দর উজ্জ্বল দিনগুলি। সর্বোপরি আজকের কর্মযজ্ঞের যিনি কাণ্ডারি, যার আর্থিক অনুকূলে এই ডিজিটাল ক্লাসরুমটি নির্মিত হলো, তিনি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা রাসবিহারী বটব্যালেরই সুযোগ্য পুত্র, আমার পরম বন্ধু সম্মানীয় স্নেহাশিস বটব্যাল। তাকেও আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা। স্নেহাশিসকে আমি মাইক্রোফোনের কাছে ডাকছি। স্নেহাশিস, এই ডিজিটাল ক্লাসরুম কেন তার মাথায় এই চিন্তাভাবনা এলো, কেনই বা এই ডিজিটাল ক্লাসরুম করতে তার ইচ্ছা হলো, সে বিষয়ে কিছু বলবে। ওখানে বলেছে কিন্তু ওখানে তখন মাইক ছিল না, বা এই কর্ডলেসের
ফ্রিকোয়েন্সি সেখানে ঠিকঠাক না থাকায় সেই কথা সকলের কানে পৌঁছয়নি। তাই আমি স্নেহাশিসকে ডাকছি। স্নেহাশিস তার এই অভিনব এবং সাধু প্রচেষ্টার কারণ সে একটু বলবে। স্নেহাশিস। মঞ্চে শ্যামলকান্তি বেড়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে একটু ঠান্ডা লেগেছে আসলে। সবাইকে নমস্কার জানাই। আমাদের স্কুলের যিনি প্রতিষ্ঠাতা পুণ্যাত্মা বেচারাম ভট্টাচার্য মহাশয়কে প্রণাম করি। আমাদের যারা পড়িয়েছেন, আমাদের মাস্টারমশাইরা, দিদিমণিরা, তাদের অনেকের সাথে দেখা হলো, শিক্ষাকর্মীরা। আমরা আজকে যা কিছু পুরোটা ওদের জন্যই, ওদের সবাইকে প্রণাম জানাই। এখনকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় পরেশবাবু, পরিচালন কমিটির সভাপতি মাননীয় সমীর সরকেল। সমীর আমার বন্ধু, আমরা একসাথে পড়েছি। এখনকার সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি 93 মাধ্যমিক, 95 পাস আউট। আজকে অনেক দিন পরে আমার সঙ্গে যারা পড়েছে সেই বন্ধুদের সাথে দেখা হলো। আসলে বন্ধুত্ব জিনিসটা খুব ইন্টারেস্টিং। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, সেটাতে নাকি কোনো দায় থাকে না। কিছুদিন আগে আমি কলকাতাতে একটা কনসার্ট অ্যাটেন্ড করছিলাম, সেখানে চন্দ্রিল ভট্টাচার্য খুব একটা মজার কথা বললেন। চন্দ্রিল ভট্টাচার্য যারা জানেন, মানে হি ইজ নোন ফর হিজ উইটি রিমার্কস। তো উনি বলছেন যে ভগবান আত্মীয় দিয়ে আমাদের যে বিড়ম্বনার মধ্যে ফেলেছিলেন, তার ক্ষতিপূরণ হিসেবে আমাদের বন্ধু দিয়েছেন। মানে আত্মীয়রা, এটা অবশ্য মজা করে বলেছেন কথাটা, আত্মীয়তার মধ্যে অনেক কিছু থাকে। মানে তুই এলি, আমার সাথে দেখা করলি না, আমার মেসেজের কালকে রিপ্লাই দিলি না, কিন্তু যেই বন্ধুদের সাথে আজকে 20-30 বছর পরে দেখা হলো, মনে হলো যেন বন্ধুত্বটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলো। এ সম্পর্কে শুধু ভালোবাসা, নো এক্সপেকটেশনস, কোনো দায়বদ্ধতা নেই। তাই জন্য এটা বিরাট বড় স্পেশাল। আর স্কুলের রিইউনিয়নে এসে 20-30 বছর পরে বন্ধুদের সাথে দেখা হওয়ার যে ভালো লাগাটা, সেটাকে ভাষায় বোঝানো যায় না। এখনকার যারা ছাত্রছাত্রী, তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আমি গত বছর 2025-এর 100 ইয়ার্সের ইউনিয়নটা মিস করেছিলাম, কারণ আমি মুম্বাইতে থাকি প্রায় 18 বছরের ওপর। তার কিছুদিন পরে আমি ইভেনচুয়ালি এখানে এসেছিলাম আমার ভাগ্নের বিয়েতে, এবং ঘটনাচক্রে আমি ওই নকুলবাবুর চায়ের দোকানের পাশের ওই গেটটি দিয়ে ঢুকে দেখি ডান দিকে সমীর দাঁড়িয়ে আছে। সমীর আমাদের সভাপতি, আমার খুব পুরনো বন্ধু। তো সমীরের সাথে বন্ধুত্বটা আমার বরাবরই খুব স্পেশাল ছিল। আমার মনে আছে আমরা যখন একসাথে পড়তাম, আমি কালকেই গল্প করছিলাম পরেশবাবুর কাছে, ক্লাস 6-এ সাগর কুটিরে আমরা আলোচনা করতাম, যদি তখন ইংরেজরা থাকতো আমরা বিপ্লবী দলে যোগ দিতাম, আর বিনয় বাদল দীনেশের স্টাইলে গোটা কয়েককে মারতাম টারতাম আর কি। তো সেই সমীরের সাথে আমার 30 বছর পরে দেখা, আর ওই বন্ধুত্বের যে ডেফিনেশনটা বললাম সেখান থেকেই শুরু হলো, কিরে স্নেহাশিস, কিরে সমীর, আয় বোস চা খা। তো তখন আমি মিনিট 5-এর মতো ওকে ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে বলি, এবং ঠিক তার পরের দিন সমীর একটা মিটিং অর্গানাইজ করে। সেখানে পরেশবাবু, আমার আর এক খুব ভালো বন্ধু, আমার ভাই আত্মীয় অমিতাভ, স্কুলের অনেক টিচার্সরা, আমাদের তরুণবাবু ছিলেন, শঙ্করদা, নিত্যানন্দ, আরও অনেকেই, তাদের একটা মিটিংয়ে এটা ইন প্রিন্সিপাল এটাকে অ্যাকসেপ্ট করা হয়। So that was back in Jan 2005 and now it's Jan 2026, এক বছরের জার্নি। এই এক বছরের জার্নিতে ডিজিটাল ক্লাসরুমটা তৈরি হলো। তার জন্য আমরা সবাই, আমার মা এখানে বসে আছেন, আমার দুই দিদি, জামাইবাবুরা, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির আরও অনেকে আছেন, সবার পক্ষ থেকে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ জানাই স্কুলকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আমার ব্যক্তিগতভাবে যতটা উৎসাহ ছিল, তার থেকে অনেক বেশি উৎসাহ, দায়িত্ব এটা নিয়ে যারা এটা করেছেন, আমি কয়েকটা নাম আমাকে বলতেই হবে, তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। প্রথমেই সমীর, পরেশবাবু, অমিতাভ, শঙ্করদা, নিত্যানন্দ, কিঙ্করদা, এবং যারা আরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। আমার ছোট জামাইবাবু যেহেতু কাছে আছেন, উনি সুপারভাইজ করেছেন, বাট এই পুরো ব্যাপারটা এক্সিকিউট করা, এই পরিশ্রম এরা সবাই মিলে করেছেন। আমরা সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকব ওদের কাছে। আমি আর 2 মিনিট নেব, ভেরি ব্রিফলি ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে একটু বলে নিই। মোটামুটি যে হলটা বানানো হয়েছে, ডাইমেনশনটা আমার যতদূর মনে আছে
50/21/11 এরকম অ্যাপ্রক্সিমেটলি কিছু। আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল লাগিয়েছি। আমি মুম্বাইতে একজন এডুকেশন কনসালটেন্ট আছেন সচিন থার্নে বলে, ওনার সাথে কনসাল্ট করে 2-3টে ভেন্ডারকে ইভ্যালুয়েট করে আমরা সেন্সেস ইলেকট্রনিক্সের থেকে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা আমরা সিলেক্ট করি। তারপর 29 ডিসেম্বর এটাকে ইনস্টল করা হয় একটা ইউপিএস এর সাথে। 3rd জানুয়ারি প্রথম বেসিক লেভেল ট্রেনিং দেওয়া হয়। তো বেসিক্যালি এই আইডিয়াটার পিছনে দুটো ডিরেকশন কাজ করছিল। এক নম্বরটা আমার কাছে মনে হয় একটু বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পসিবলি ক্যান বি আ লিটল ট্রান্সফরমেটিভ ফর দ্য স্কুল অ্যান্ড দ্য স্টুডেন্টস। সেটা হচ্ছে এই পার্টিকুলার যে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা, এটা এআই এনাবেলড, ডিজিটালি কানেক্টেড অ্যান্ড অল দ্যাট। টাচ স্ক্রিন আছে, অডিও ভিডিও ফেসিলিটি আছে, ভিডিও কনফারেন্সিং করা যায়, ইনবিল্ট ক্যামেরা এবং মাইক্রোফোন আছে। এই পার্টিকুলার ভিডিও কনফারেন্সিং ফেসিলিটিটাকে ইউজ করে যদি আমরা ভার্চুয়াল ক্লাসেস অর্গানাইজ করতে পারি, স্পেশালি আমাদের যারা স্টুডেন্টস আছেন বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা আছেন, তারা যদি ভার্চুয়ালি ছাত্রদের জন্য ক্লাসেস নিতে পারেন, যারা টিচিং প্রফেশনে আছেন, যারা টিচিং প্রফেশনে নেই তারা যদি কেরিয়ার কাউন্সেলিং করতে পারেন, মানে আমরা আমাদের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার এসবের বাইরে খুব একটা ভাবতাম না, এখন আরও অনেক কিছু ওপেন আপ করেছে। যারা যে সমস্ত ক্ষেত্রে ভালো জায়গাতে আছেন তারা যদি ছাত্রদের কেরিয়ার কাউন্সেলিং করেন বা আরও অনেক রকম কনস্ট্রাকটিভ আর পজিটিভ ভাবে যেটাকে ইউজ করা হয়, তাহলে এটা একটা ভীষণ রকম কাজে লাগার সম্ভাবনা, সেটা একটা। আর 2 নম্বর যেটা ওরা ডেমনস্ট্রেশনে আজকে দেখালো মাইক্রোলাইন টিম থেকে, এটা বেসিক্যালি 3-4টে ইউজ আছে। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যখন ব্ল্যাকবোর্ডে লিখতাম তখন যে সময়টা যেত, সেটা এখানে এটা যেহেতু টাচ স্ক্রিন অ্যান্ড ডিজিটালি এনাবেলড, সেই সময়টা কমে যাবে। সো একটা পার্টিকুলার ক্লাসে যদি 50 মিনিট বা 45 মিনিট থাকে, সেই সময়ের মধ্যে যতটুকু আমরা ম্যানুয়ালি কভার করতাম তার থেকে অনেক বেশি কভার করা যাবে। সো দ্যাটস ওয়ান সাইড অফ দ্য ভ্যালু অ্যাড। আর একটা যেটা হচ্ছে অডিও ভিজুয়ালি এই জিনিসগুলোকে দেখানো যায়, যে জিনিসটা আমি পড়ছি সেটাকে আমি অডিও ভিজুয়ালি ম্যানুভার করে দেখালে ছাত্রদের বুঝতে সুবিধা হয়, সেটা আর একটা। একজন টিচার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে পড়াতে পারেন এবং উনি যেটা পড়াবেন সেটা উনি রেকর্ডও করে রাখতে পারেন ফিউচার রেফারেন্সের জন্য, রিভিশন ক্লাসের জন্য। আর সিনিয়র ক্লাসে যেমন 9, 10, 11, 12-এর যদি নোটস শেয়ার করা থাকে তাহলে সেগুলোকেও ইলেকট্রনিক্যালি শেয়ার করা যায়। মোটামুটি এটা মানে ইন সামারি আমি যতটুকু বুঝেছি এটার ফিচার্স অনেক আছে। ইনফ্যাক্ট সেন্সেসের সাথে আমাদের যে ডিল হয়েছে, ওরা টিচার্সদের ট্রেনিং দেবেন। 3rd জানুয়ারি বেসিক ট্রেনিং দিয়েছেন, বাট ওরা সারা বছর ধরে ট্রেনিং দেবেন। আইডিয়াটা হচ্ছে যারা এখানে আছেন টিচার্স আমাদের এখন, ওরা ব্যাপারটাকে বুঝে নিয়ে ওরা একটা বেসিক এক্সপার্টিস যদি ওনারা নিয়ে নিতে পারেন তাহলে ওদের পড়াতে সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, একটা ডিজিটাল ক্লাসরুম বানানোটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাকে ঠিক করে ব্যবহার করা। এই কাজটা স্কুলের আমি পরেশবাবুকে রিকোয়েস্ট করব এবং এখানকার যারা টিচার্স আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ওরা যেন সেই দিকটা একটু দেখেন। টিচার্সরা যদি ট্রেনিংটা ঠিক করে অ্যাভেল করেন এবং এটাকে ছাত্রদের ভালো শিক্ষার জন্য ইউজ করেন তাহলে এটা সত্যি হয়তো কাজে লাগবে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সেনাশিস বাবু যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। উনি আমাদের কাছে কৃতজ্ঞতা থাকছেন, কিন্তু আমরা স্কুল কর্তৃপক্ষ ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব যে এরকম একটা পরিস্থিতিতে আজকের দিনে যুগোপযুক্ত ডিজিটাল ক্লাসরুমের যে প্রয়োজন উনি সেটা বুঝেছেন। এবং উনি আমাদের সভাপতি মশাই, ওনার বাল্যকালের বন্ধু আমাদের অমিতাভও আছে, ওনাদের অনুপ্রেরণা আমার কাছে এসেছিলো। আমি শুধুমাত্র একটুকু প্ল্যাটফর্ম করে দিয়েছিলাম যে ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সহযোগিতা করার আমরা করব। এই জন্য আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ আবার আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা করে দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করব বিদ্যালয়ের শিক্ষকদের এটাকে ট্রেনিং দিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের এটাকে আবার কাজে লাগানো যায়, বা বিদেশে যারা থাকেন আমি বলছিলাম অনলাইনে ক্লাস নেওয়া, বা আমাদের যারা এই সকল ক্লাসে তারা একটু ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।